স্পেশাল মানুষের বাসায় আমরা কখনোই তাকে ইনফর্ম করি নাই, মানে আমরা ওখানে যাচ্ছি সে কিন্তু কিছুই জানে না, মানে পুরোটাই সারপ্রাইজ তার জন্য। আর সেই স্পেশাল মানুষের জন্য আম্মু কিন্তু এই যে ব্যাগ ভরা জিনিসপাতি সবকিছু রেডি করে দিয়ে দিছে। তো এখন কিন্তু আমরা পুরোই রেডি, আমাদেরও ব্যাগ গুছানো কমপ্লিট। তো আমরা এখন সবাই কিন্তু রেডি, আর আমরা যে যাচ্ছি সে কিন্তু মানে ভাবতেও পারবে না যে আমরা এখানে চলে আসছি। তো পুরোটাই কিন্তু একদম সারপ্রাইজ। আর আমাদের কিন্তু গাড়িও চলে আসছে, সবকিছুই রেডি। আর এখনই আমরা কিন্তু মানে চলে যাব তার বাসায়। আর মানে আমারও ফিলিংসটা মানে অন্যরকম কাজ করতেছে, মানে না জানিয়ে কারো বাসায় যদি যান আপনারা, মানে আপনিও যেরকম এক্সাইটেড থাকবেন তারাও কিন্তু অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাবে। অনুভূতিটা কেমন হবে আসলে আমি বলতে পারবো না, আসলে অনেক খুশি হবে সে আমাকে পেয়ে, আমার এটা বিশ্বাস। তো যাই হোক, রাজশাহী থেকে আসার পর কিন্তু বাসায় একদিনও রেস্ট নিতে পারলাম না, আবার চলে যাচ্ছি সেই স্পেশাল মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আম্মু ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন যেন ভালোভাবে যাইতে পারি। আর টিনা কই? যাও। টিনা রুমে? হ্যাঁ, ও রুমে আছে, যাও ভালোভাবে যাও। ফাইনালি কিন্তু যাচ্ছি, আমিও অনেক এক্সাইটেড। মানে এভাবে কখনোই কিন্তু কারো বাসায় যাওয়া হয় নাই, মানে না জানিয়ে। আপনারাও কখনো গেছেন নাকি অবশ্যই কিন্তু জানাবেন। আর এইভাবে সারপ্রাইজ দিতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে এইভাবে এবার যাওয়া হোক। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করলাম, তারপর একটু ব্রেক নিলাম, খাওয়া দাওয়া করলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব। আর একটা বড় সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করতেছে, আমিও অনেক বেশি এক্সাইটেড। জানি না কেমন হবে সেই মুহূর্তটা, সে কিরকম ভাবে চমকে যাবে। আসল কথা, কাউকে না জানিয়ে তার বাসায় যাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। তো এই যে আমরা আমিন বাবা কিন্তু খাওয়া দাওয়া করছে, সাথে আবার একটা কোকও নিয়ে রাখছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাবো সেখানে। আমরা কিন্তু প্রায় চলে আসছি। আর সেই স্পেশাল মানুষের জন্য কিন্তু এই যে সামান্য কিছু উপহার এগুলা নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু তার সাথে দেখা হবে, মানে সারপ্রাইজ দেওয়া হবে। ভাইয়া এগুলো একটু নিচে ঢুকাই দেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চলে যাব হচ্ছে তার কাছে, জানি না কিরকম হবে। তো এই যে আমাদের এখানে কিন্তু সব ভরা, আম্মু যতগুলা জিনিসপাতি দিছে, মানে গাড়ির পিছনে আর জায়গায় নাই, এত জিনিসপাতি দেখেন ভরা সবকিছু। তো দেখা হচ্ছে আর কয়েক মিনিট পরে। এখন কিন্তু আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত বাসাতে, আর এটাই হচ্ছে সেই বাসা। তো এখন কিন্তু আমি নক করব, আর অনেক বেশি মানে ভালো লাগতেছে, মানে সারপ্রাইজটা দেওয়ার জন্য আমি প্রস্তুত। জানি না কি হয়, তো আপনাদের সামনেই হচ্ছে নক করি, জানি না কি মনে করবে। কে? ঘুমাই গেছে নাকি? কে? কে? কথা বলে না কে? ও মা, এটা কিরা? কিরা? মা, ভাবি। তো এই হচ্ছে আমাদের সারপ্রাইজ বাসা আর কি। আমার ননদ, যাকে কিন্তু আগে প্রতিটা মুহূর্তে আমরা কাছে পাইতাম। তো অনেকদিন হলো সে কিন্তু ঢাকায় আসতে পড়াশোনার জন্য। এখানে কিন্তু শুনলাম যে বিশাল একটা বাসা নিয়েও থাকছে। তো ভাবলাম যে একটু মানে চুপে চুপে যাই সারপ্রাইজ দেই। তাই বলে আপনি বলবেন না ভাবি আপনি আসছেন, আমি তো ভাবতেও পারিনি ভাবি, অনেক বেশি খুশি হয়েছি। আপনি না জানাই আসেন তবুও আমি অনেক বেশি খুশি হয়েছি, কিন্তু একটু বলে আসতেন ভাবি। বলে আসলে কি কখনো এই মজাটা পাইতা, এই আনন্দটা পাইতা বলো? আমি তো ভাবতেও পারছি না আপনি আমার বাসায় আসছেন। রাজগুলা নিয়ে আসো, ব্যাগগুলা নিয়ে আসো ভিতরে নিয়ে। ভাবি এত কিছু নিয়ে আসছেন কেন ভাবি? আমি কি যে খুশি হয়েছি। আপনি তোমার বাসায় ফার্স্ট টাইম আসবো, আর কিছু না নিলে হয়। আর এই যে আম্মু তোমার জন্য দেখো কি কি দিছে, এটার ভিতর মনে হয় সব মুড়ি, ঠিক আছে। এই যে ব্যাগ ভরা, আম্মু হচ্ছে ওর জন্য মানে হাবিজাবি জিনিস পাঠাই দিছে, অনেক কিছু পাঠাই দিছে। কিন্তু এই হলো ননদের ছোট্ট সংসার। আর এই ছোট্ট সংসারে কিন্তু আমি সারপ্রাইজ দেওয়ার জন্য সেই কুষ্টিয়া থেকে ঢাকা চলে আসছে। ও কিন্তু ভাবতেই পারে নাই যে আমি এখানে আসব। তো ওর এই ছোট্ট সংসারটা আমি শুনলাম যে অনেক সুন্দর করে পরিপাটি করে গুছাইছে। তো সেটাকে কিন্তু ওকে না বলেই দেখতে চলে আসছি। আর কিরকম করে গুছাইছে সেটা কিন্তু পরে আপনাদেরকে দেখাবো। আর ও, আপনারা তো সবাই জানেন, ও হচ্ছে যে ঢাকাতে বুয়েটে পড়ার জন্য কিন্তু ডুয়েটে পড়ার জন্য কিন্তু এই যে ঢাকাতে শিফট করছে। আর সেজন্যই কিন্তু আমরা এই যে চুপি চুপি চলে আসছি ওকে সারপ্রাইজ দেন। ও কিন্তু আসলে ভাবতেই পারেনি যে এরকমটা হবে। আমি সত্যি জানতামই না যে আমার ভাই ভাবি আসবে, একবারের জন্য আমাকে বলেনি। আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, কি বলবো আর কি করবো। আমি কিন্তু কিছু রান্নাও করি নাই, যে ভাইরা আসবে এটা তো আমি জানতামই না, কিছু রান্নাও করি না। আমার আব্বাটা রান্না করা বড় বিষয় না, রান্না আমরাও করতে পারবো এখন। কিন্তু যে মানে এই মুহূর্তটা, সেটা কিন্তু আর জানাই আসলে পাওয়া যাইতো না, তাই না? এটা কি পাওয়া যাইতো? এটা পাওয়া যাইতো না। আমার অনেক বেশি আনন্দ লাগতেছে। মানে ও তো সবসময় আমাদের সাথেই থাকতো, অনেক বেশি মিস করতাম। তো ভাবলাম যে যাই, যেহেতু চুপি চুপি একটু যাই। আর কিছুদিন ধরে কিন্তু আমাদের, আপনারা তো সবাই দেখছেন যে ও হচ্ছে মাসখানিক হলো, তাই না? মাসখানিক হলো কিন্তু এখানে শিফট করছে, মানে 1 মাস হলো টানা আমাদেরকে ছাড়া।
তো ভাবলাম চুপে চুপে আসে সারপ্রাইজ দেই, তো এই যে সারপ্রাইজ হয়ে গেছে। ঠিক আছে, কেমন সারপ্রাইজ দিলাম? মানে আমি ভাবি এত পরিমাণে খুশি কেমন হয়েছি, লাগছে বলো? বলার মতো না, খুব পরিমাণে খুশি হয়েছি। চলেন ঘরে যাই। মানে আপনি যদি বলে আসতেন তাহলে তো একটা কথা হলো, আমি এখন কি করব, কি রান্না করব, কি রান্না? বাসায় ওই বাজারও নাই, আমি কি করব ভাবি। বাসায় বাজার নাই, কোনো সমস্যা নাই, রাতে আমরা খিচুড়ি খেয়ে থাকবো, কিন্তু এখনের যে অনুভূতিটা, যে মুহূর্তটা, এটা আসলে বলে আসলে পাওয়া যায় না। আপনারা সবসময় চেষ্টা করবেন মানে স্পেশাল কারো কাছে যাওয়ার জন্য, মানে স্পেশাল দিন সিলেক্ট করে বলবেনও না যে আমি হচ্ছে তার বাসায় যাচ্ছি, তাহলে দেখবেন অনেক আনন্দ আছে সেটাতে। আমার এই ছোট্ট সংসারে আমার ভাই ভাবি আসছে, এটা আমি অনেক বেশি খুশি হয়েছি। সব থেকে বড় কথা যে একটা মানুষ যখন অনেক দূরে থাকে, তাকে দেখার জন্য তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষ যখন তাকে দেখতে আসে, সেটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। যার বাসায় আসে, যাকে খোঁজ নিতে দেখতে আসে, সেই কিন্তু বোঝে এই অনুভূতিটা। আব্বু তুমি ভালো আছো? দাদি ভালো আছে? দাদি মাকে বলে আসছো? তুমি কিতে ভাত খাবা এখন? শাক ভাজিতে ভাত খাবা? মাছ মাংস সব বাদ আমার বাবা শুধু শাক ভাজিতে ভাত খাবে। তো ভাবি এবার কিছুক্ষণ আপনি বসে থাকেন, আমি রান্না টান্না করি, তারপরে খাওয়া। সমস্যা নাই, দুইজন মিলে রান্না করব। আসতে যেহেতু একা একা রান্না করার দরকার নাই, তো যেহেতু আসছি, তো পরের ভিডিওগুলো আরো দেখতে পাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ননদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।